হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা আছি হরিদ্বারে এবং আজকে আমি কভার করব হরিদ্বারের বেশ কিছু সাইট সিন। তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সেটা তুলে ধরব। এখন আছি আমার রুমে। আমরা ছিলাম হোটেল রামাবতী বলে একটা হোটেলে, যেটা হরিদ্বারের মেন হরকিপড়ি এরিয়া থেকে একটু দূরে, হাইওয়ের কাছাকাছি। কিন্তু হোটেলটা একটা 4 স্টার হোটেল আর অনেক ভালো, খুব কমফর্টেবল। আমরা আসলে একটু শান্তিদায়ক জায়গা খুঁজছিলাম আর কি, একটু নিরিবিলি, তো সেই জন্য এই হোটেলে আমরা এসেছি। তো হোটেলটা খুবই ভালো, খাবারও খুব ভালো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি, আমরা দেখা হচ্ছে। এখন আমরা চলেছি এখানকার বেশ কিছু সাইট সিন দেখতে। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ভারত মাতা টেম্পল। দেখো এই ব্রিজটা ক্রস করছি, কি সুন্দর ওম লেখা, ব্রিজটা কি সুন্দর। আর আমরা এখন এসে পৌঁছেছি ভারত মাতা টেম্পলে। এখানে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই যদিও, কিন্তু এটা ট্যুরিস্টদের ঘোরার পারপাসে ইউজ হয়ে থাকে। এটা অনেক উঁচু একটা মন্দির, মানে 7-8 তলা মতো। চলো ঢুকি। সামনেটাতে এখানটাতে একটা ওয়াটার ফাউন্টেন রয়েছে, যেটা অবশ্য এখন কাজ করছে না। আর সুন্দর করে চারিদিকে ফুলের গাছ দেওয়া, ফুলের গাছে ভর্তি। আমরা এখানে আসার জন্য একটা গাড়ি বুক করেছিলাম, আর সেই গাড়িতে করেই আমরা সমস্ত সাইট সিন হরিদ্বারের করব। তো গাড়ি আমরা বাইরে রেখেই মন্দিরের ভেতরে ঢুকলাম। তো চলো উঠি। বাঁদিকেই রয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তি, আর খুবই সুন্দর। গোটা মন্দিরটাই পাথরের ক্ল্যাডিং করা অ্যাকচুয়ালি। আর এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার। অ্যাকচুয়ালি এখানে সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। এখানে সিস্টেম, যেহেতু মন্দিরে অনেক উঁচু মন্দিরটা, তো সেই জন্য এখানে কি হয়, বয়স্ক সমস্ত বয়সের লোকজনই এখানে আসে। তো এখানে টিকিট কেটে লিফটে করে ওরা একদম সোজা ওপরে 8 তলায় তুলে দেবে, একদম টপ ফ্লোরে। আর সেখান থেকেই তুমি মন্দির আস্তে আস্তে নেমে নেবে নিচে, দেখতে দেখতে ফিরে আসবে। তো তোমাকে উঠতে হচ্ছে না, তো তুমি নামছো, নামার সময় তো কষ্ট খুব একটা হয় না, তো সেই জন্য। এই দেখো, এই হচ্ছে ভারত মাতা, কি সুন্দর লাগছে, একদম সুন্দর করে সাজানো রয়েছে। চলো আমরা লিফটে করে একদম ওপরে চলে এসেছি। এই দেখো উঠে চলে এসেছি ওপরে। এখান থেকে গোটা শহরটা দেখা যাচ্ছে। এখানে দেখলাম যে নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো, মানে দেখো তোমরা, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, কেউ পড়ে না যায়, যেহেতু অনেক উঁচু, তো সেই জন্য পুরোটা জাল দিয়ে ঘেরা। আর এটা একটা ব্যালকনি মতো, সেখান থেকেও ওই দেখো দূরে গঙ্গা দেখা যাচ্ছে, আর পাহাড়ও কি সুন্দর। এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে বিভিন্ন রকম দেবদেবী, মানে এখানে কোনো পুজোর ব্যবস্থা নেই, ঘোরার জন্য, ঘোরার পারপাসে ইউজ করতে পারো। তো দেখো এরকম শোকেসের মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে সমস্ত দেবদেবীর মূর্তি। তো আমি তোমাদের সাথে পুরোটাই সুন্দর করে শেয়ার করছি এই ভিডিওতে, এক এক করে তোমরা দেখো পুরোটা। এই হচ্ছে রাম সীতা। অবশ্য আগেরগুলো কি ছিল সেগুলোর নাম নিচে লেখা রয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, সব কিছুরই নাম নিচে লেখা রয়েছে, কিন্তু হিন্দিটা খুব একটা ভালো পড়তে পারি না, তো সেই জন্য আর কি বলতে পারছি না সবটা। আগেরটা ছিল রাধা কৃষ্ণ, আর এটা হচ্ছে ব্রহ্মা। এটাও কোনো একটা ঠাকুর, মানে হিন্দি পড়তে পারি না বলা ভুল, আমি হিন্দি পড়তে পারি, কিন্তু একটু টাইম নিয়ে আর কি পড়তে হবে, একটু ধীরে সুস্থে আর কি। তো যাই হোক, লেখাগুলো একটু দিয়ে রাখলাম ভিডিওতে, তোমরাই পড়ে নিও। এই দেখো বাইরে বেরিয়ে রয়েছে ব্যালকনি। ওই যে দেখছো সাইডে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় আর কি। এই ওপরে উঠে রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরই, এই মন্দিরটা ভারত মাতা মন্দিরের সর্বোচ্চ উচ্চতায় রয়েছে, মানে এর ওপর আর কোনো স্টোরি নেই। দেখুন এই হচ্ছে সেই শিব মন্দির, কি সুন্দর করে দেখছেন, স্কাল্পচার দেয়ালে ওয়াল পেন্টিং করে একদম কৈলাসের একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। আমরা আবার নিচের ফ্লোরে নেমে আসলাম। যে ফ্লোরটা আপনাদের শেয়ার করলাম তার ঠিক নিচের ফ্লোরেই রয়েছে আবার শক্তি মন্দির। এখানে নবদুর্গা এবং দুর্গা, সমস্ত দেবী শক্তি যে রূপ রয়েছে
তাদের স্কাল্পচার এখানে রাখা রয়েছে পরপর। একদম মানে পুরো মন্দিরটাই এইভাবেই তৈরি, মানে একদম আমরা উপরের ফ্লোরে উঠলাম, এরম করে পুরো রাউন্ড দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এক একটা জায়গাতে এক একটা করে ঠাকুর শোকেসের মধ্যে সুন্দর করে সাজানো আছে। তেমনভাবেই তার নিচের তলাতেও এভাবে সমস্ত শক্তি মানে দুর্গা ঠাকুরের সমস্ত রূপ, যেগুলো দেবীর যে রূপ সেইগুলো সমস্ত কিছু রাখা রয়েছে। এর নিচের তলায় রয়েছে আবার বিভিন্ন রকমের যে সাধক মুনি ঋষি যারা ছিল তাদের। তার নিচের তলাতে আবার রয়েছে দেশের জন্য যারা মহৎ কোনো দান করেছে বা দেশের স্বাধীনতায় বিশেষ ভূমিকা পালন করেছে, ক্ষুদিরাম, রানী লক্ষ্মীবাই, তাদের সমস্ত মূর্তি রয়েছে। এইভাবে গোটা মন্দিরটা তৈরি। তো তোমাদের সাথে কিছুটা পোর্শন শেয়ার করলাম। এগুলো সবই হচ্ছে নবদুর্গার রূপ। দেখো, এই দেখো রয়েছে কত সুন্দর করে, আর খুবই সুন্দর করে মানে সাজানো। এখানে ফুল দিয়ে পুজোর এরকম কোনো ব্যবস্থা নেই, একদিক দিয়ে ভালো নোংরাও হবে না। এই দেখো দেবী কাত্যায়নী, এটা দেবী কালরাত্রি, তারপর এখানে রয়েছে মহাগৌরী, সিদ্ধিদাত্রী, हर सिद्धि माता जी, এটা দেবী মীনাক্ষী, যমুনা মাতা, মানে সমস্ত দেবী শক্তি এখানে রয়েছে। এটা রয়েছে আমার মা সরস্বতী, খুব সুন্দর। দেখো, এই যে আমরা বেরিয়ে পড়লাম একদম বাইরেটা ব্যালকনি, ওই যে সিঁড়ি দিয়ে নেমে নিচে রয়েছে আবার বাকি মন্দিরগুলো। আর এইটা হচ্ছে পুরো জায়গাটার ভিউ, মানে গোল করে ওই শোকেসের মধ্যে সমস্ত দেবী সাজানো রয়েছে। নেক্সট আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে শ্রীরাম মন্দির। এই রাম মন্দিরের ভেতরে ঢুকবো। এটা ভীষণ সুন্দর একটা মন্দির আমার দেখা। আগে এই দিকটা আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর একটা গ্রিন লন রয়েছে, মানে মন্দিরের সামনে ল্যান্ডস্কেপিং করা রয়েছে। আর একটা শিবের মূর্তি, সাদা একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে বাগানের মাঝখানে। এটা হচ্ছে পুরো মন্দিরটা, এটা রাম মন্দির। আর সাইডে ছোট মন্দিরটাও একটা ছোট শিব মন্দির। চলো ভেতরটা ঢুকি। যদিও এখানে ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউড না খুব একটা, তাও চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায় আর কি। এই মন্দিরের এটা হচ্ছে মেন দরজাটা, এর ভেতরেই কক্ষ। তো এর ভেতর তো ছবি তুলতে পারবো না, তা বাইরে থেকেই তোমাদের দেখালাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মাঝখানে রাম, সীতা, লক্ষ্মণ। বাইরে বেরিয়ে পড়েছি। এখানটাতে সিঁড়ি দিয়ে নেমে চলো ওই শিব মন্দিরটাতে যাই। এই হচ্ছে শিব মন্দির। আস্তে আস্তে উঠি। এই দেখো, এই হচ্ছে শিবলিঙ্গ। ওখান থেকে ঘুরে আমরা চলেছি আমাদের পরের গন্তব্য চণ্ডী পাহাড়ে, চণ্ডী মাতার মন্দির দেখতে। তো চণ্ডী মাতার মন্দির দেখার জন্য আমাদের প্রথমে এখান থেকে টিকিট করতে হবে। পার হেড 150-200 টাকার মতো টিকিট। তো আমরা যাব রোপওয়ে করে। তো আমরা রোপওয়ের টিকিট নিলাম আর ফিরবো আর কি। এই দেখুন চলে এসেছি আমরা রোপওয়ে চড়তে। আমরা আসলে এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আমাদের টার্নের অপেক্ষায়। এই যে দেখছেন রোপও চলে যাচ্ছে আর ওদিক দিয়ে ফিরে আসছে। আমরা বসে পড়েছি 3 জনেই রোপওয়েতে, আমি, বাবা আর মা। আর এই যে কি সুন্দর একটা অন্যরকম অভিজ্ঞতা, একটা নতুন অভিজ্ঞতা। যদিও আমি আগে ভাইজ্যাগ গেছি, তো তখন রোপওয়েতে উঠেছি, এটা আমার সেকেন্ড টাইম। আর এসে গেছি আমরা চণ্ডী মাতার মন্দিরে। এখানে একটুখানি হেঁটে যেতে হবে আর কি। রয়েছে দুপাশেরই দোকান, এখান থেকে আপনারা পুজোর ডালা বা অন্য সামগ্রী কিনতে পারেন। এই হচ্ছে দেবী চণ্ডী মাতা। দেখুন দূর থেকে দেখালাম, এখানেও সেম ফটোগ্রাফি অ্যালাউড না, তাও দেখালাম। এই চণ্ডী মাতা মন্দিরের অন্য সাইডে রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির। চলুন সেগুলোও দেখে আসি আমরা। এই হচ্ছে মন্দির, এটা হনুমান মন্দির। আর এই সাইডে রয়েছে একটা ছোট শিব মন্দির। তো
চলুন যাই, এখানে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে। এই যে ওম নমঃ শিবায়। চলুন, আমাদের আজকে এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আর আজকের ঘোরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে হরিদ্বার পার্ট 2-তে।